পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। প্রিয় দর্শক, পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয়ই প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ এই পৃথিবীতে যার জীবন রয়েছে তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এবং এই কারণে ইবলিশেরও একদিন মৃত্যু হবে। ইবলিশ কিভাবে মৃত্যুবরণ করবে এবং তার মৃত্যুর সময় কতটা যন্ত্রণা ভোগ করবে, আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে। তাই আপনাদের সকলের নিকট অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যখন অভিশপ্ত শয়তানকে মহান আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন, তখন শয়তান মহান আল্লাহ তাআলার নিকট কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার শক্তি বা হায়াত চেয়েছিল, এবং মহান আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার হায়াত দিয়েছেন। এই ব্যাপারে পবিত্র কোরআন শরীফের সূরা হাজরে বলা হয়েছে, শয়তান মহান আল্লাহ তাআলাকে নিবেদন করল, হে আমার প্রতিপালক, আমাকে কিয়ামতের দিবসের আগ পর্যন্ত অবকাশ দিন। তখন মহান আল্লাহ তাআলা বললেন, তোকে আমি অবকাশ দিলাম ওয়াক্তে মালুম পর্যন্ত। প্রিয় দর্শক, মুফাসসিরগণ ওয়াক্তে মালুমকে বর্ণনা করেছেন এইভাবে, যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার সিংগায় ফু দিবেন। কিয়ামতের সমস্ত আলামত প্রকাশ পাবার পর জমিন থেকে মুমিন বান্দাদের উপর একটি বাতাস প্রবাহিত হবে, যার দরুন দুনিয়ার বুকে বেঁচে থাকা সমস্ত মুমিন বান্দাদের মৃত্যু হয়ে যাবে। এর পরের 40 বছর মানুষের কোনো বাচ্চা হবে না, যেহেতু সমস্ত মুসলিমদের মৃত্যু ঘটে যাবে, এবং এই কারণে জমিনের উপর শুধুমাত্র কাফের মুশরিকরাই থেকে যাবে। বর্ণনা মোতাবেক মুমিনগণের মৃত্যুর 40 বছর পর হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফু দিবেন, এবং সেই শব্দ প্রথমে খুব অল্প থাকবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই শব্দের পরিমাণ এতটাই বাড়বে যে মানুষের কানের পর্দা ফেটে যাবে, আর তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এবং এরই সঙ্গে সমস্ত মানুষ, জিন, ফেরেশতা এবং শয়তানের মৃত্যু ঘটবে। এই ঘটনার পর কত হাজার বছর অতিক্রান্ত হয়ে যাবে তা একমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। এরপর একদিন মহান আল্লাহ তাআলার হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাম আবারও সিংগায় ফু দেবেন। তখন কবরে থাকা সমস্ত মানুষ বিনা কাপড়ে উঠে আসবে, আর এইভাবেই কিয়ামত সংঘটিত হবে। চলুন এইবার জানা যাক ইবলিশের মৃত্যু কিভাবে হবে। হযরত আহনাফ বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একবার আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা করতে বের হই, এবং সেখানে আমি তাকে বয়ানরত অবস্থায় দেখতে পাই। আমি সেখানে বসে পড়ি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, যখন হযরত আদম আলাইহিস সালামের মৃত্যুর সময় আসে তখন তিনি খুব অস্থির হয়ে পড়লেন এবং মহান আল্লাহ তাআলার নিকট নিবেদন করলেন, ইয়া মহান আল্লাহ তাআলা, আমার মৃত্যুর পর আমার শত্রু ইবলিশ সবচেয়ে বেশি খুশি হবে, কারণ আমি তো মারা যাব, কিন্তু ইবলিশ কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। তখন মহান আল্লাহ তাআলা বলেন, হে আদম, তুমি ইন্তেকাল করার পর জান্নাতে থাকবে। অন্যদিকে অভিশপ্ত ইবলিশ কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতেই অবস্থান করবে। কিয়ামতের সময় তাকে এমনভাবে মৃত্যুর স্বাদ গ্রহণ করানো হবে, আর তার এতটা কষ্টের মৃত্যু হবে যার পরিমাণ হবে দুনিয়ার বুকে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ মৃত্যুর সময় যে কষ্ট পেয়েছে, সেই সমস্ত কষ্টের 70 গুণ বেশি কষ্ট ইবলিশ একাই ভোগ করবে। এরপর হযরত আদম আলাইহিস সালাম মালাকুল মউতকে জিজ্ঞাসা করলেন, আমি ইবলিশের মৃত্যু যন্ত্রণা সম্পর্কে জানতে চাই। তখন মালাকুল মউত ইবলিশের মৃত্যুর বর্ণনা করতে শুরু করেন। সেই বর্ণনা ছিল এতই ভয়ঙ্কর যে হযরত আদম আলাইহিস সালাম নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি। সেখানে উপস্থিত সবাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে থাকে, আমাদেরকেও ইবলিশের মৃত্যুর বর্ণনা দিন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহান আল্লাহ তাআলা বলবেন, যাও আমার গজবের পোশাক পরে নাও এবং ইবলিশের রূহ কবজ করে নিয়ে আসো। অভিশপ্ত ইবলিশ শয়তানকে সমস্ত মানুষ এবং জিন জাতির থেকেও বেশি কষ্ট আর আযাবের মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়ে আসো। তখন মালাকুল মউত মহান আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক গজবের পোশাক পরে ইবলিশের নিকট যেতে শুরু করবেন। সেই অবস্থায় আসমান এবং জমিনের মধ্যে কেউ যদি মালাকুল মউতকে দেখতে পেত তবে তারা সেখানেই মৃত্যুবরণ করত। যখন ইবলিশ মালাকুল মউতকে দেখতে পাবে তখন সে ডুকরে কাঁদতে থাকবে এবং তাকে মৃত্যুর যন্ত্রণা গ্রহণ করানো হবে, যা হবে সমস্ত মানুষ এবং জিন জাতির প্রতি দেওয়া মৃত্যুর স্বাদের থেকেও অনেক বেশি। ইবলিশ ঘাবড়ে গিয়ে এদিক সেদিক ছুটতে থাকবে, কিন্তু যেখানেই যাবে সেখানেই মালাকুল মউতকে দেখতে পাবে। সে সমুদ্রে পালাতে চাইবে, কিন্তু সমুদ্রে পালানোর কোনো জায়গা খুঁজে পাবে না। আর যখন সে আসমানের দিকে ছুটবে সেখানে উপস্থিত সমস্ত ফেরেশতারা তাকে মারতে আসবে। যখন সে কোথাও কোনো জায়গা খুঁজে পাবে না তখন সে ছুটে যাবে হযরত আদম আলাইহিস সালামের কবরের দিকে, এবং হযরত আদম আলাইহিস সালামের কবরের সামনে দাঁড়িয়ে বলতে থাকবে, হে আদম, তোমার কারণে আমি আজ অভিশপ্ত,
হায়, যদি তোমার জন্মই না হতো। এরপর সে মালাকুল মৌতকে জিজ্ঞাসা করবে, তুমি কতটা শক্তি দিয়ে আমার জান কবজ করবে? তখন মালাকুল মৌত বলবেন, যতগুলো মানুষ এখন জাহান্নামী, তাদের যন্ত্রণার থেকেও বেশি যন্ত্রণা দিয়ে তোমার জীবন কবজ করা হবে। এই কথা শুনে শয়তান চিৎকার করে এদিক সেদিক ছুটতে শুরু করবে। তখন সেখানে উপস্থিত সমস্ত ফেরেশতারা তাকে ঘিরে ফেলবে। এরপর সে ততক্ষণ মৃত্যুর স্বাদ নিতে থাকবে যতক্ষণ না পর্যন্ত মহান আল্লাহ তাআলা তাকে নিস্তার দেবেন। জাহান্নামের ভয়াবহ শাস্তির সঙ্গে তার ভয়ঙ্কর মৃত্যু ঘটবে। তখন মহান আল্লাহ তাআলা হজরত আদম এবং হজরত হাওয়া আলাইহিসসালামকে বলবেন, দেখো তোমাদের শত্রুর আজ কি ভয়ানক মৃত্যু ঘটেছে, কতটা শাস্তির সঙ্গে তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করানো হয়েছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা বলবে, ইয়া মহান আল্লাহ তাআলা, আপনি আমাদের উপর আপনার দয়া বর্ষণ করুন, আমরা আপনার শুকরিয়া আদায় করছি। ইবলিশ এই জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে এবং এটাই হবে তার কবর। এরপর হজরত ইসরাফিল আলাইহিসসালাম পুনরায় সিংগায় ফুৎকার দেবেন। এতে করে সমস্ত মৃত ব্যক্তিরা পুনরায় উত্থিত হবে এবং হিসাব শুরু হবে। সমস্ত হিসাব শেষে শয়তানকে আবার জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং সেখানেই সে তার সমস্ত অনুসারীদেরকে সঙ্গে নিয়ে অনন্তকাল আযাব ভোগ করতে থাকবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।